এই যে জমিদার এলাকা, পর্যটকরা আসছে, হিন্দু সম্প্রদায় অনেকেই থাকতেছে এখানে। এক পরিবারের সাথে আমি কথা বলে তাদের ইতিহাস জানবো। এই যে তুলসী গাছ, তো উনি এখানে বসে, দেখি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আদাব। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম প্রীতিশ কুমার চক্রবর্তী। প্রীতিশ, এখানে থাকতেছেন কত বছর ধরে? এখানে আমরা 1947-এর আগে থেকে আমরা 47-এর আগে আপনার আসছেন, আপনার পরিবার নিয়ে আসছেন? আমার বাবা দাদা আছে। সবাই আসছে। আপনাদের মূল গ্রাম কোন জায়গা? ওই তো এই জমিদার বাড়ির পাশে একটা পাশাপাশি। আপনার ছেলে মেয়ে ওইখানে অবস্থান করতেছে? আমার ছেলে মেয়ে অবস্থান করতেছে। তা আলাদা নিয়ে থাকতেছে। থাকার পরিবেশটা ভালো, ঠান্ডা, সব দিক দিয়ে ভালো। সব সম্প্রদায় আছে, কোনো সমস্যা নেই। এই জায়গাটার প্রতি মহব্বত, অনেক মহব্বত বলতে আমার বাপ দাদা বুড়ো হয়ে গেছে, আমরা তো বুড়ো হয়ে গেছি। জি 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 আমার জন্ম 1965। জি জি। আমারও 2 ছেলে 1 মেয়ে, তারা তো তাদেরকে নিয়ে আমরা সুন্দর করে জি জি। আপনার ছেলেরা ওইখানে থাকতেছে? ছেলেরা থাকতেছে। আর ভবিষ্যতে তখন যারা শুনতেছে যে এটা সরকারের নাকি নিয়ে গেছে। আচ্ছা, ঠিক। তো এখন এই আপনার এটার এই জমিদার বাড়ির ইতিহাসটা জানেন যে কত সালে বা কে বা কারা? একটু বলবেন? সঠিক বলতে পারতাম না, আমি যতটুকু জানি 1947-এর আগে তো ছিল ব্রিটিশ জমিদাররা এখানে জমিদারি করতো। জি ছোট থেকে জি। তখন আস্তে আস্তে তারা জমিদারি করতে করতে যখন ভারত পাকিস্তান হয়ে যায় জি 1947-এ, জি তখন পাকিস্তান সরকার জমিদার স্টেট ভাঙ্গা দেয়। জি স্টেট ভাঙ্গার পরে তখন ওই দেশের তারা এই বাড়ির জমিদার তারা ক্যালকাটা এবং লন্ডনে চলে যায়। জি। এতটুকুই জানি। মানে এরা ব্রিটিশরা এটা নির্মাণ করছে বাড়িটা? ব্রিটিশ আমলে নির্মাণ করছে। এটার বয়স প্রায় 150 বছর। প্রায় 150-160। বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, আদাব।